Hello students, welcome back to your channel Arunuk Academy. আরেকটি ইংরেজির নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যে বিষয়টির উপর ফোকাস করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানা অর্থাৎ কমন একটি টপিক, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমরা মূলত প্রায় মাধ্যমিক লেভেল থেকে এই ফ্রেজাল ভার্বের সাথে পরিচিত। তো নতুন করে সেভাবে বিশাল কিছু হয়তো তোমরা এখান থেকে তথ্য পাবে না, কিন্তু এটুকু নিশ্চিত যে যে সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো আমরা পড়বো এবং যেভাবে পড়বো, যে পদ্ধতিতে পড়বো, সেটা তোমাদের কাছে কিছুটা হলেও নতুন কিন্তু মনে হবে। ঠিক আছে, দ্য ওয়ে অফ লার্নিং, যেভাবে পড়বে। তো মোটামুটি আমি যে সমস্ত আমাদের আপকামিং পরীক্ষাগুলো রয়েছে, সেটা হতে পারে আপকামিং টেট বা তোমার আপার প্রাইমারি প্রাইমারি বা পঞ্চায়েত বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে, সেখানে এই টপিক কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে প্রশ্ন আসে, ডাইরেক্ট কোয়েশ্চেন করা হয় ফ্রেজাল ভার্ব থেকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এখান থেকে এই ক্লাস করার পর আমি তোমাদেরকে এটুকু নিশ্চিত ভাবে বলতে পারি যে ফ্রেজাল ভার্ব থেকে আর কিন্তু কোনো রকমের মার্কস তোমাদের কাটা যাবে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, লাইক করো ভালো করে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত ক্লাসটি করো। আশা করছি তোমাদের সমস্ত ডাউট এখান থেকে যদি থাকে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্ব আসলে কি বা কিভাবে তৈরি হয় বা কেনই বা তৈরি হয়? তো ফ্রেজাল ভার্ব হচ্ছে যখন আমরা মূলত সেন্টেন্সে কোনো একটি মেইন ভার্ব, যাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলি, ঠিক আছে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যাকে বলি, যাকে আরো অ্যাকশন ভার্বও বলা হয়, মানে মূলত যে ভার্বগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়। ঠিক আছে, সেই সমস্ত ভার্বের সাথে হতে পারে কোনো প্রিপোজিশন অথবা কোনো অ্যাডভার্ব। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গাতে প্রিপোজিশন পাবে তোমরা। তো এই প্রিপোজিশন বা অ্যাডভার্ব এই মেন ভার্বের সাথে যুক্ত করে কি করা হয়, একটি নতুন শব্দগুচ্ছ তৈরি করা হয়। ঠিক আছে, যেহেতু আমরা একটা ওয়ার্ডের সাথে আরো একটি বা দুটি ওয়ার্ড যোগ করছি, তাহলে এটি একটি শব্দগুচ্ছ তৈরি করছে। এবং এই শব্দগুচ্ছ মূল যে ওয়ার্ডগুলো আমরা যুক্ত করলাম, সেই মূল ওয়ার্ডের মানের সাথে সম্পূর্ণ আলাদা অর্থ কিন্তু প্রকাশ করবে, সেগুলোকেই আমরা ফ্রেজাল ভার্ব বলি। এই ফ্রেজাল ভার্বের আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে গ্রুপ ভার্ব। যেহেতু এরা গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে তৈরি হয়, মানে একটি বিশেষ কোনো ওয়ার্ড দিয়ে তৈরি হয় না, একের বেশি ওয়ার্ড থাকে, এই জন্য এদেরকে গ্রুপ ভার্বও বলা হয়। বোঝা গেল? তাহলে মূল যে জিনিসটা আমরা জানলাম যে ফ্রেজাল ভার্বের যে ভার্ব, যে মেইন ভার্ব বা আমরা সেটাকে বললাম অ্যাকশন ভার্ব, যে অ্যাকশন ভার্ব তার সাথে যে প্রিপোজিশন বা বলছি কখনো কখনো অ্যাডভার্ব, এই যে যুক্ত হচ্ছে, তাহলে মূল ভার্বটির যে অর্থ ছিল, যখন তুমি সম্পূর্ণ ফ্রেজাল ভার্বটি গঠন করবে, তখন কিন্তু সেই অর্থটি পুরোপুরি বদলে যাবে। ঠিক আছে, টোটালি চেঞ্জ হয়ে যাবে মূল ভার্বের যা অর্থ এবং ফ্রেজাল ভার্বের যা অর্থ, সেটি সম্পূর্ণ পাল্টে যাবে। যেমন ধরো, এই উদাহরণ যদি আমরা দিই, ধরো একটি ভার্ব গিভ। গিভ ভার্বটি কি ভার্ব? মেন ভার্ব, কারণ এটি সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে ইউজ হয়। বা একে আমরা বলছি অ্যাকশন ভার্ব, কেন? কারণ এই ভার্বগুলো দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায়। যেমন ধরো গিভ মানে দেওয়া। তাহলে এই যে গিভ ভার্বটি, এর সাথে ধরো আমরা আপ, আপ হচ্ছে একটি প্রিপোজিশন, আমরা জানি। তাহলে এই গিভ ভার্বের সাথে যখন আপ প্রিপোজিশন যুক্ত করলাম, দেখো গিভ মানে এমনিতে দেওয়া, কিন্তু যখন এই দুটো যুক্ত হয়ে একটি ফ্রেজাল ভার্ব গিভ আপ তৈরি হলো, তখন কিন্তু মানেটি টোটাল চেঞ্জ হয়ে গেল। কারণ গিভ মানে দেওয়া, কিন্তু গিভ আপ মানে হলো ত্যাগ করা, পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া, কোনো কিছুকে বাদ দিয়ে দেওয়া। তাহলে মানেটা টোটাল 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, পাল্টে গেল। এটাই বলা হয়েছে। তাহলে এই গিভ আপকে ধরো সেন্টেন্সে আমরা যদি ব্যবহার করি, হি গেভ আপ স্মোকিং, সে ধূমপান ত্যাগ করেছে। তাহলে গিভের যা মানে, সেই গিভ দিয়ে যখন আমরা একটি ফ্রেজাল ভার্ব তৈরি করলাম, তার অর্থ কিন্তু সম্পূর্ণ বদলে গেল। ঠিক আছে, এটি হচ্ছে একদম বেসিক ধারণা ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্ব গঠিত হলো কিভাবে বা কিভাবে গঠন হচ্ছে ফ্রেজাল ভার্বে? তাহলে ফ্রেজাল ভার্ব গঠন হওয়ার প্রসেস মূলত দুটো। একটি হচ্ছে এই মূল ভার্ব বা অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা বলছি, তাদের সাথে কোনো প্রিপোজিশন যুক্ত করে আমরা ফ্রেজাল ভার্ব তৈরি করি। যেমন ধরো লুক হচ্ছে ভার্ব,
তার সাথে প্রিপোজিশন যুক্ত হয়েছে আফটার, দুটো মিলে হচ্ছে লুক আফটার, যার মানে হচ্ছে দেখাশোনা করা বা টেক কেয়ার করা। কাম একটি মেন ভার্ব এবং তার সাথে অ্যাক্রস প্রিপোজিশন বসে তৈরি হয়েছে কাম অ্যাক্রস, যার মানে হচ্ছে হঠাৎ দেখা হয়ে যাওয়া। ঠিক আছে, মিট বাই চান্স, এটি একটি প্রসিডিউর। দ্বিতীয় হচ্ছে এই মূল ভার্বের সাথে কখনো কখনো অ্যাডভার্ব যুক্ত হয়েও ফ্রেজাল ভার্ব তৈরি হয়। যেমন কি এরকম, ধরো ব্রেক, ব্রেক একটি ভার্ব, একটি মূল ভার্ব। এই ব্রেক মূল ভার্ব বা অ্যাকশন ভার্বের সাথে ডাউন হলো একটি অ্যাডভার্ব। এই ডাউন প্রিপোজিশনটি বসে তৈরি হচ্ছে কি একটি ফ্রেজাল ভার্ব, ব্রেক ডাউন, যার মানে হচ্ছে ভেঙে পড়া, কোলাপস করে যাওয়া। বা ধরো টার্ন, টার্ন ভার্বের সাথে ডাউন অ্যাডভার্ব যুক্ত হয়ে হয়েছে টার্ন ডাউন, যার মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, রিজেক্ট করা। ঠিক আছে, তাহলে এটি হলো দুটি নিয়ম বা দুটি শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে কখনো কখনো ভার্বের সাথে অ্যাডভার্ব এবং প্রিপোজিশন দুটোই থাকে। ঠিক আছে, তাহলে কখনো কখনো প্রিপোজিশন বসে, কখনো কখনো অ্যাডভার্ব বসে, আবার কখনো কখনো অ্যাডভার্ব প্রিপোজিশন দুটোই ব্যবহার হয়। যেমন ধরো লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক হলো আমাদের মেন ভার্ব, তাই তো। ফরওয়ার্ড হচ্ছে আমাদের একটি তোমার অ্যাডভার্ব এবং প্রিপোজিশন হচ্ছে আমাদের টু। তাহলে দেখো তিনটি জিনিস ব্যবহার হয়ে লুক ফরওয়ার্ড টু, যার মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা, একটি ফ্রেজাল ভার্ব তৈরি হয়েছে। ঠিক আছে, বা পুট আপ উইথ, ঠিক আছে, পুট হচ্ছে মেন ভার্ব, আপ হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব এবং উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন। তাই পুট আপ উইথ, যার মানে হলো সহ্য করা বা টলারেট করা। ঠিক আছে, তাহলে এই তিনটি শর্ততে বা তিনটি উপায়ে মূলত আমাদের কি তৈরি হয়, ফ্রেজাল ভার্ব গঠিত হয় বা তৈরি হয়। বোঝা গেল? এই যে ফ্রেজাল ভার্ব তৈরি করলে তুমি তুমি জানলে যে কিভাবে ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে, একে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। আমাদের মূলত ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন আসে কিসে, কম্পিটিটিভে আসে এরর কারেকশন আসে, ঠিক আছে, বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে। ঠিক আছে, এই দুটো টাইপের কোশ্চেন ফ্রেজাল ভার্ব থেকে মূলত হয়। এগুলো করার জন্য তোমাকে কয়েকটা জিনিস যদি তুমি একটু খেয়াল রাখো তাহলে তোমার সুবিধা হবে। সেটা কি না, বাক্যে যে ব্যবহৃত ফ্রেজাল ভার্বটি যেটি হয়েছে বা তুমি ব্যবহার করবে যেটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, এটি ইউজ করার সময় তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস বা কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। সেগুলো কি? প্রথম হচ্ছে তোমার টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন কি না, সেন্টেন্সে তুমি সাবজেক্টের পর যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার হবে, ফ্রেজাল ভার্ব তো অ্যাকচুয়ালি ভার্বই, তাহলে সাবজেক্টের পরেই এর ব্যবহার হবে। এইখানে এই সাবজেক্ট বা পার্সন বা নাম্বার এগুলো অনুযায়ী মূল ভার্ব কিন্তু পরিবর্তন হবে। ফ্রেজাল ভার্বে আমাদের থাকছে কি মূল ভার্ব, তার সাথে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব, এই তিনটি জিনিস নিয়েই তো ফ্রেজাল ভার্ব গঠিত হচ্ছে। তাহলে এই যে মূল ভার্বটি, এই মূল ভার্বটির কিন্তু টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বা নাম্বার বা পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। কিরকম? ধরো তোমার একটি সেন্টেন্স রয়েছে যে সি লুকস আফটার হার প্যারেন্টস। এখানে সেন্টেন্সটা হচ্ছে সি, আমি একটি ফ্রেজাল ভার্ব ইউজ করছি লুকস আফটার, ঠিক আছে, হার প্যারেন্টস। খুব ভালো করে এটা বুঝো। এই যে সি লুকস আফটার হার প্যারেন্টস, এখানে সি হচ্ছে আমাদের সাবজেক্ট, লুকস আফটার হলো আমাদের ফ্রেজাল ভার্ব পুরোটা, লুকস আফটার, হার প্যারেন্টস এটা অবজেক্ট। আমাদের বলা হচ্ছে কি এই যে ফ্রেজাল ভার্বটা তুমি ইউজ করছো, এই ফ্রেজাল ভার্বটার পরিবর্তন কিন্তু এইখানে থাকা এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট সি, এটি অনুযায়ী হবে। এরপর এই সাবজেক্ট অনুযায়ী হবে মানে কি, সাবজেক্ট দুটো টাইপের, দুটো টাইপের মানে সাবজেক্টে দুটো রুল চলে। একটা হচ্ছে নাম্বার রিলেটেড রুল। নাম্বার রিলেটেড রুল মানে কি, সাবজেক্ট কি সিঙ্গুলার নাম্বার নাকি সাবজেক্ট প্লুরাল নাম্বার, এটা ম্যাটার করছে। বা পার্সন রিলেটেড রুল যদি আমরা বলি, পার্সন রিলেটেড রুল মানে কি, সাবজেক্ট কি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। আমরা একটি নিয়ম জানি যে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যোগ করি। এইখানে দেখো আমাদের
সি রয়েছে, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো? এই জন্য দেখো এই যে ভার্ব, ফ্রেজাল ভার্বের যে মেন ভার্ব তার সাথে কিন্তু এস যোগ হয়েছে, হয়েছে না? লুকের সাথে এস যোগ হয়ে লুকস হয়েছে। তাহলে তোমাকে এটাই বলা হচ্ছে যে এইখানে এই যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী টেন্স রিলেটেড যে চেঞ্জ গুলো হয় সেগুলো কিন্তু এই মেন ভার্বটির সাথে হবে, এই মেন ভার্বটির সাথে হবে। কিন্তু যে প্রিপোজিশন বা অ্যাডভার্বটি থাকবে বাক্যে তার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা লক্ষ্য রাখবে। তাহলে সি হলে এখানে লুকস আফটার হচ্ছে, আবার সি হলে যদি পাস্ট বোঝায় তখন হচ্ছে আমাদের লুকড আফটার, এই লুকের পাস্ট ফর্ম হচ্ছে, কিন্তু এখানে দেখো আফটারের কোনো চেঞ্জ হবে না। বা যদি কন্টিনিউয়াস টেন্স বোঝায় তখন সি ইজ আমরা করছি লুকিং আফটার, আফটারের কোনো চেঞ্জ হবে না, কেবলমাত্র মেন ভার্বটির টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। আশা করি বোঝা গেল, ঠিক আছে? এটি হলো একটি নিয়ম যে টেন্স রিলেটেড পরিবর্তন। দ্বিতীয় হচ্ছে, যদি কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলো, যে ফ্রেজাল ভার্বগুলো বিচ্ছিন্ন যোগ্য, বিচ্ছিন্ন যোগ্য মানে আমরা তো মূলত দুটো বা তিনটে শব্দ যোগ করে ফ্রেজাল ভার্ব তৈরি করি। কিছু কিছু অবজেক্টের ক্ষেত্রে এই ফ্রেজাল ভার্বগুলো সেপারেট হিসেবে ইউজ হয়। সেই অবজেক্ট গুলো যদি প্রোনাউন হয়, কোন প্রোনাউন, ইট, দেম বা হিম, এই টাইপের যদি প্রোনাউন হয় তখন আমরা ফ্রেজাল ভার্বটাকে সেপারেট করে দিই। মানে ধরো একটা ফ্রেজাল ভার্ব রয়েছে যে টেক অফ, ঠিক আছে? টেক অফ এটি একটি ফ্রেজাল ভার্ব। আমরা করছি কি না, টেক লিখছি, তারপর অবজেক্টকে বসাচ্ছি, দিয়ে অফ লিখছি। তার মানে দেখো টেক অফ ছিল একটি ফ্রেজাল ভার্ব, আমরা বাক্যে ব্যবহার করলাম ওকে আলাদা আলাদা করে, সেপারেট করে দিলাম, মাঝে অবজেক্ট ঢুকে গেল। এটাই বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যদি তোমাদের প্রোনাউন থাকে অবজেক্ট গুলো তখন কিন্তু এইভাবে সেপারিজম এটা হয়, সেপারেট করা হয়, ঠিক আছে? যেমন ধরো টেক ইউর শুজ অফ, এখানে দেখো টেক অফ অ্যাকচুয়ালি ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক অফ, আমরা এখানে কি করলাম, ইওর শুজটাকে আমরা মাঝে পুট করে টেক অফকে সেপারেট করে দিলাম। এটা তুমি টেক অফ ইওর শুজও বলতে পারতে, দুটোই ঠিক, কোনো সমস্যা নেই। কিন্তু টেক ইট অফ, এই যে দেখো ইট, ইট হচ্ছে একটি প্রোনাউন, তাহলে বলা হয়েছে এই সমস্ত প্রোনাউন গুলো থাকলে তখন সেপারেট করতেই হবে, মাস্ট। টেক ইট অফ, তাহলে টেক আর অফকে এখানে মাঝে সেপারেট করা হয়েছে। টেক অফ ইট কিন্তু হয় না, প্রোনাউন শেষে এখানে বসানো যাবে না। তাহলে প্রোনাউন থাকলে সব সব ক্ষেত্রে কিন্তু আমাদের যে ফ্রেজাল ভার্ব সেটা কিন্তু সেপারেট করে দিতে হবে তোমাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম, খাতায় অবশ্যই নোট করে রাখো। থার্ড হচ্ছে, কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে যেগুলো কিন্তু তুমি কোনো ক্ষেত্রে, কোনো প্রয়োজনে, কোনো অবস্থাতেই তাদেরকে তুমি বিচ্ছিন্ন করতে পারবে না, এরা অবিচ্ছিন্ন যোগ্য, ইনসেপারেবল, ঠিক আছে? কোনগুলো? ধরো আমি যদি সেন্টেন্সটা বলি যে আই র্যান অ্যান ওল্ড ফ্রেন্ড ইনটু, র্যান ইনটু একটি ফ্রেজাল ভার্ব, একে আমরা সেপারেট করছি অ্যাকচুয়ালি বাক্যে, কিন্তু এটা ভুল, এটা হয় না। তাহলে র্যান ইনটু আমাকে কিন্তু পরপরই বসাতে হবে, এটাকে তুমি আলাদা করতে পারবে না, ঠিক আছে? কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে যাদের সব সময় ভার্বের পরেই ওরা বসবে, মানে তুমি আলাদা করে ইউজ করতে পারবে না, বোঝা গেল? এরপর আমরা তিনটি ট্রিক্স বা তিনটি নিয়ম জানবো ফ্রেজাল ভার্ব রিলেটেড, যেগুলো আমাদেরকে কিন্তু কোশ্চেন সলভ করার ক্ষেত্রে হেল্প করবে। কিভাবে তুমি ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কোশ্চেনটাকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে সেই রকম কিছু নিয়ম। প্রথম হচ্ছে, আমরা ফ্রেজাল ভার্বটাকে যে পড়বো, আমরা পড়ার টেকনিকটাকেই অন্যভাবে পড়বো। কিরকম? না আমরা এ থেকে জেড ভাবে এইভাবে ওয়ার্ড ধরে ধরে ফ্রেজাল ভার্ব পড়বো না, আমরা পড়বো কিভাবে, ধরো একটি বিশেষ ভার্ব, সেই ভার্ব দিয়ে কতগুলো ফ্রেজাল ভার্ব তৈরি হয় সেগুলো একসাথে পড়ে নেবো, ঠিক আছে? যেমন লুক ভার্ব দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব তৈরি হয় একসাথে পড়ে নিলাম, বা পুট ভার্ব দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব তৈরি হয় একসাথে পড়ে নিলাম, বা গিভ ভার্ব দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব তৈরি হয় সেগুলো আমরা এক জায়গাতে পড়ে নিলাম। এতে সুবিধা হবে কি, তোমার মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা এমন ভাবে পড়বো, ক্লাসেই তোমাদের অর্ধেকটা কিন্তু রিভাইজ হয়ে যাবে অলরেডি, ঠিক আছে? এটি একটি জিনিস বললাম। তাহলে আমরা একসাথে একটি ওয়ার্ড দিয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্ব গুলো হবে সেগুলো একসাথে পড়বো, এটি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু কিছু প্রেপোজিশন রয়েছে যে প্রেপোজিশন গুলোর একটি বিশেষ অর্থেই তারা ব্যবহৃত হয়। যেমন তুমি এই আপ প্রিপোজিশনটিকে যে ফ্রেজাল ভার্বে ইউজ করো না কেন, এই আপ দিয়ে মূলত দুটো জিনিস বোঝায়। হতে পারে কোনো জিনিসকে শেষ করা বা কোনো জিনিসকে বাড়ানো। আপ প্রিপোজিশনটিকে যখন ফ্রেজাল ভার্বে ইউজ করা হয় এই দুটো সেন্সেই এদের মানেটি হয়। যেমন ধরো গিভ আপ,
গিভ আপ মানে কি? গিভ আপ মানে ত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া, তাই না? বা ব্রিং আপ, ব্রিং আপ মানে কি? ব্রিং আপ মানে লালন পালন করা বা বড় করা, ঠিক আছে? একইভাবে ডাউন, এই ডাউন প্রিপোজিশন যখন তোমার ব্যবহার হবে কোনো ফ্রেজাল ভার্ব হিসেবে, এর মানে মূলত হয় কোনো কিছুকে কমানো বা কোনো কিছুকে থামিয়ে দেওয়া বা কোনো খারাপ কোনো জিনিসকে বোঝায়, ঠিক আছে? ডাউন যেখানে থাকবে, যেমন ধরো ব্রেক ডাউন মানে কি? ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। বা ধরো যেমন টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কোনো কিছুকে বাতিল করে দেওয়া, তাহলে দেখো নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, তাই না? বা ধরো আউট, এই আউট শব্দটি যখন তুমি কোনো ফ্রেজাল ভার্বের মধ্যে পাবে, এর মূলত ইউজ হয় যে সেন্সে কোনো কিছুকে প্রকাশ করা বা কোনো কিছু বাইরে বেরিয়ে আসা, ঠিক আছে? এই দুটি অর্থে মূলত ব্যবহার হয়। যেমন ধরো ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, বা ব্রিং আউট মানে হচ্ছে কোনো কিছুকে সামনে নিয়ে আসা বা প্রকাশ করা, ঠিক আছে? তাহলে এটি হলো আরেকটি ট্রিক্স, যেটি তোমরা মনে রেখে মোটামুটি কিছু ফ্রেজাল ভার্ব যদি কোনো কারণে বুঝতে না পারো, তখন এই ট্রিক্সটা কাজে লাগিয়ে কিন্তু অনুমান করা যেতে পারে। 2 নম্বর। 3 নম্বর এবং সবথেকে ভাইটাল পয়েন্ট যেটা, যেটা ফ্রেজাল ভার্বকে মনে রাখার বা আত্মস্থ করার সবথেকে সহজ এবং সবথেকে যুক্তিযুক্ত পদ্ধতি, সেটি হচ্ছে তুমি ফ্রেজাল ভার্বগুলো তোমার বাস্তব জীবনে, বাস্তব ঘটনার সাথে, বাস্তব অভিজ্ঞতার সাথে তুমি সেগুলোকে ব্যবহার করো, ঠিক আছে? শুধু অর্থ মুখস্থ করলে কিন্তু ভুলে যাবো আমরা। কিন্তু তুমি যদি একটি তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো একটি ফ্রেজাল ভার্বকে লিঙ্ক করে দাও, সেইভাবে যদি তুমি মনে রাখো ফ্রেজাল ভার্ব, তাহলে কি তোমার মনে রাখাটা সুবিধা হবে না? যেমন ধরো তুমি ধরো বললে যে মাই সাইকেল ব্রোক ডাউন ইয়েস্টারডে, তুমি অন্য কিছু বলতে পারতে, তার পরিবর্তে তুমি যদি ব্রোক ডাউন ইউজ করো, তখন কি হবে? তোমার বাস্তব জীবনের একটি অভিজ্ঞতা তুমি সেটির সাথে লিঙ্ক করে দিচ্ছ, তাহলে কি হচ্ছে? তাহলে তোমার নিজের মনে রাখতে, যেহেতু নিজের মতো করে তুমি মনে রাখছো ওটা, তাহলে নিজের মনে রাখতে এটা কিন্তু সুবিধা হবে। তো বোঝা গেল আপাতত আমরা ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে কিভাবে, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব আমরা ইউজ করব কিভাবে, ফ্রেজাল ভার্ব আমরা মনে রাখবো কিভাবে, ট্রিক্স অ্যাকচুয়ালি, এই সব কিছু নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা মূল পয়েন্টে যাব। মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ফ্রেজাল ভার্ব আমি তোমাদের জন্য রেখেছি এখানে, মোস্ট 50। আশা করছি এর বাইরে ফ্রেজাল ভার্ব আসবে না, ঠিক আছে? যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার রিপিটেডলি পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এবং এরপর আমরা যখন পিওয়াইকিউ সলভ করব তোমরা দেখবে যে ওইখান থেকেই কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? সেই রকম কিছু ফ্রেজাল ভার্ব গ্রুপ ওয়াইজ আমরা এরপর পড়ে নেব। আমাদের ফার্স্ট গ্রুপ হচ্ছে লুক। লুক ভার্ব দিয়ে তৈরি হওয়া বা লুক ভার্ব দিয়ে গঠিত কি কি ফ্রেজাল ভার্ব আছে চলো দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের লুক আফটার। লুক আফটার, আমার সাথে সাথে বলো এবং লেখো। লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা বা টেক কেয়ার করা। তাহলে লুক আফটার মানে টেক কেয়ার, লুক আফটার টেক কেয়ার, দেখাশোনা করা। লুক ইনটু, লুক ইনটু, ইনটু মানে কি? ইনটু মানে কোনো কিছুর মধ্যে। তাহলে যখন কোনো কিছুর মধ্যে তুমি ঢুকবে, তার মানে কি করবে? সেটাকে তদন্ত করবে, ইনভেস্টিগেট করবে। তাহলে লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, তদন্ত করা। লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, তদন্ত করা। লুক ফর, লুক ফর কোনো কিছুর জন্য, ফর মানে আমরা জানি কোনো কিছুর জন্য। তাহলে কোনো কিছুর জন্য আমরা কি করি? কোনো কিছুর জন্য যখন আমরা হন্যে হয়ে ঘুরছি, তার মানে সেটিকে আমরা খুঁজছি, তাই না? সার্চ বা খোঁজা। তাহলে লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফর মানে খোঁজা, সার্চ কর। আচ্ছা, লুক ডাউন আপন, দেখো 3টি শব্দ দিয়ে গঠিত হয়েছে, এখানে প্রেপোজিশন আছে, এখানে অ্যাডভার্ব আছে। তাহলে এই লুক ডাউন আপন মানে হচ্ছে কাউকে ঘৃণা করা বা নিচু নজরে দেখা, ছোট করে দেখা। ডাউন মানে আমরা জানি কি? ডাউন মানে হচ্ছে নিচু। তাহলে তুমি যখন কাউকে নিচু করে দেখবে, ছোট চোখে দেখবে, তার মানে কি? তাকে তুমি ঘৃণা করবে। কখন আমরা কাউকে ছোট চোখে দেখি? যাকে ঘৃণা করি। তার মানে লুক ডাউন আপন মানে হলো আমাদের ডিসপিয়ার, ডিসপাইজ বা ঘৃণা করা বা ছোট চোখে দেখা, ছোট করে দেখা। বোঝা গেল? লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড মানে কি? ফরওয়ার্ড মানে হচ্ছে সোজা, ফরওয়ার্ড মানে সোজা। তাহলে লুক ফরওয়ার্ড টু কথার অর্থ হলো কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। সোজা আমরা অপেক্ষা করছি, কোনো কিছুর সাথে না জড়িয়ে আমরা যখন সোজা কোনো কিছুর জন্য অপেক্ষা করি, সেটিকে বলা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, অধীর আগ্রহে অপেক্ষা করা। অ্যান্টিসিপেট উইথ প্লেজার, অ্যান্টিসিপেট উইথ প্লেজার, লুক ফরওয়ার্ড টু।
মনে থাকবে। তাহলে লুক দিয়ে তৈরি হওয়া ফ্রেজাল ভার্ব হলো এগুলো। দ্বিতীয় আমরা দেখে নিচ্ছি কি না, দ্বিতীয় আমাদের কাছে আছে পুট। পুট পুট ভার্ব দিয়ে তৈরি হওয়া ফ্রেজাল ভার্ব কি কি, চলো দেখে নিই। প্রথম হচ্ছে পুট অফ। পুট অফ, আচ্ছা ও ডাবল এফ অফ, মনে রাখবে ও ডাবল এফ অফ যদি কোথাও থাকে এটা কিন্তু সবসময় নেগেটিভ সেন্সে ইউজ হয়। অফ, এ অফ মানে বন্ধ করে দেওয়া। তাহলে পুট অফ, পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, বন্ধ রাখা। পুট অফ মানে বন্ধ রাখা, পুট অফ মানে বন্ধ রাখা, পোস্টপোন করা, থামিয়ে দেওয়া কিছুদিনের জন্য। আচ্ছা পুট আউট। আউট মানে কি, আউট মানে কি, আউট মানে আমরা কি বলি, বের করে দাও। তাহলে তুমি কখনো কোনো জিনিসকে যখন তোমার কাছ থেকে বের করে দিচ্ছ মানে চাইছো না, তার মানে কি তুমি সেটিকে নিভিয়ে দিচ্ছ। তাহলে পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ বা নেভানো। পুট আউট মানে এক্সটিংগুইশ বা নেভানো, এবং এই নেভানো মূলত আগুন নেভানোর কথা বা আলো নেভানোর কথার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, পুট আউট মানে নেভানো বা এক্সটিংগুইশ। ওই জন্য দেখো ফায়ার এক্সটিংগুইশার বলা হয়, যেটা আগুন নেভানোর ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা পুট আপ উইথ। পুট আপ উইথ, পুট আপ উইথ, আচ্ছা উইথ মানে কি, উইথ মানে হচ্ছে সাথে। তাহলে কাউকে তুমি সাথে নিয়ে চলছো, কাউকে সাথে নিয়ে চলছো মানে কি, তাকে সহ্য করছো নিশ্চয়ই। কাউকে সহ্য না করলে তাকে কি সাথে নিয়ে চলা যায়, যায় না। তাহলে পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট করা, সহ্য করা। পুট আপ উইথ সহ্য করা, টলারেট করা, পুট আপ উইথ সহ্য করা। আচ্ছা পরবর্তী দেখো পুট অন। অন, অন মানে কি, অন মানে হচ্ছে ওপরে। তুমি নিজের শরীরের ওপরে কোনো জিনিসকে নিচ্ছ মানে কি, সেটাকে পরছো। তাহলে পুট অন, অন মানে হচ্ছে পরা, পরিধান করা, ওয়্যার। পুট অন মানে পরিধান করা বা ওয়্যার। ওকে। পুট ডাউন। ডাউন মানে কি, ডাউন মানে হচ্ছে নিচে। তাহলে পুট ডাউন, আমরা যখন নিচ দিকে তাকাই কি করি, আমরা লেখার জন্য নিচ দিকে তাকাতে পারি। তাহলে কোনো কিছু লিখে রাখা, কোনো কিছু লিখে রাখা বা ডাউন মানে হচ্ছে কিছুকে ঝুঁকিয়ে দেওয়া, তাহলে দমন করা, বা কোনো কিছুকে আহ, নিচু করে রাখা। তাহলে লিখে রাখা বা দমন করা, এই দুটোর জন্য ইউজ হয় পুট ডাউন। রাইট বা সাপ্রেস। সাপ্রেস মানে হচ্ছে দমন করা। কি দমন করা, কোনো ঝগড়া দমন করতে পারো, কোনো লড়াই দমন করতে পারো। ঠিক আছে, বোঝা গেল। পুট ডাউন মানে রাইট বা সাপ্রেস, আশা করছি মনে থাকবে। থার্ড আমাদের ভার্ব হচ্ছে ব্রিং। ব্রিং অর্থাৎ আনা, নিয়ে আসা। ব্রিং দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব হয়, ব্রিং দিয়ে হয় ব্রিং আপ। ব্রিং দিয়ে হয় ব্রিং আপ। আপ মানে কি, আপ মানে হচ্ছে উঁচু বা বড়, উপরে। তাহলে উপরে মানে কি, তুমি ছোট থেকে কাউকে বড় করছো, কাউকে লালন পালন করছো, তখন তুমি কি বলবে, ব্রিং আপ। ঠিক আছে, রিয়ার। ব্রিং আপ মানে লালন পালন করা, ব্রিং আপ মানে লালন পালন করা। ব্রিং অ্যাবাউট। অ্যাবাউট মানে কি, অ্যাবাউট মানে হলো সম্বন্ধে, কোনো কিছুর সম্বন্ধে। তাহলে তুমি কোনো কিছুর সম্বন্ধে জানছো কেন, কোনো কিছুর সম্বন্ধে আমরা কেন জানি, কোনো কিছুকে ঘটানোর জন্য। তার জন্য কোনো কিছুকে ঘটাতে হলে আমাকে তার সম্বন্ধে জানতে হবে। তাহলে অ্যাবাউট মানে সম্বন্ধে, যখন তুমি ব্রিং এর সাথে অ্যাবাউট পাবে, তুমি তার মানে জানবে এটা ইউজ হয়েছে কোনো কিছুকে ঘটানো সম্বন্ধে। তাহলে কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন, ব্রিং অ্যাবাউট। ব্রিং আউট, আবার এসেছে আউট। আউট মানে কি, আউট মানে হচ্ছে বের করা, আউট মানে বের করা। তাহলে প্রকাশ করা, বের করা মানে প্রকাশ করা, কোনো বই প্রকাশ করছো মানে কি, বই বের করছো, তাহলে পাবলিশ বা প্রকাশ করা। ব্রিং আউট মানে হচ্ছে পাবলিশ বা প্রকাশ করা। আচ্ছা ব্রিং ডাউন। ডাউন, ডাউন মানে কি, নিচু করা, কমানো। ডাউন শব্দটি নেগেটিভ ওয়ার্ড, তাহলে ব্রিং ডাউন মানে হচ্ছে কমানো বা রিডিউস করা। আমরা কোনো জিনিসের দাম কমাচ্ছি, তুমি কোনো জিনিস কিনতে গিয়ে দরদাম করে তর্ক করে দাম কমালে, তাহলে দাম কমানোর ক্ষেত্রে তুমি ইউজ করবে কি, ব্রিং ডাউন। তাহলে এরপর তুমি যদি একটি বাস্তব ঘটনার সাথে এই ব্রিং ডাউন শব্দটিকে নিজের ঘটে যাওয়া কোনো জিনিসের সাথে লিঙ্ক করে মনে রাখো, তাহলে কি তুমি এটা আর ভুলবে, ভুলবে না। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখতে হবে। পরবর্তী হচ্ছে আমাদের ব্রেক। ব্রেক ভার্বটি দিয়ে, ব্রেক মানে আমরা জানি ভাঙা, এই ব্রেক দিয়ে তৈরি হয় কি কি ফ্রেজাল ভার্ব, ব্রেক দিয়ে ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে। ব্রেক ডাউন, ব্রেক ডাউন, ডাউন মানেই বলেছি নেগেটিভ ওয়ার্ড। তাহলে ব্রেক ডাউন মানে হচ্ছে কোলাপস করে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা বিকল হয়ে যাওয়া। এবং কখনো কখনো ব্রেক ডাউন মানে কাঁদাও হয়। ঠিক আছে, ব্রেক ডাউন মানে হয় কাঁদা। যেমন বলা হয় যে সে তার এই কষ্টের জন্য সে ব্রেক ডাউন করে গেছে, তার মানে কি, সে কান্নায় ভেঙে পড়েছে। বা ব্রেক ডাউন ইউজ করা হয় কোলাপস, এই কোলাপস ইউজ হয়
যন্ত্র বিকল হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে তোমাদের ব্রেক ইনটু। ইনটু মানে কোনো কিছুর মধ্যে, তাহলে ব্রেক ইনটু মানে জোর করে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া। ঠিক আছে? তাহলে জোর করে প্রবেশ করা, সেটি হচ্ছে ব্রেক ইনটু। এন্টার বাই ফোর্স। আচ্ছা, ব্রেক ইনটু মানে কখনো কখনো চুরি করা, চুরি করতে ঢোকাও হয়। আচ্ছা, চোররা কি জিজ্ঞাসা করে ঢোকে বাড়িতে? নিশ্চয়ই জিজ্ঞাসা করে ঢোকে না। তার মানে সেই তো জোর করে প্রবেশ করাই হলো, তাই না? তাহলে ব্রেক ইনটু মানে মনে রাখবে এন্টার বাই ফোর্স, ফোর্সফুলি এন্টার করা, জোর করে প্রবেশ করা বা চুরি করতে ঢোকা। ব্রেক আউট, মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল, বারবার পরীক্ষাতে আসে ব্রেক আউট। ব্রেক আউট, আউট মানে আবার বলছি কি, আউট মানে ছড়িয়ে পড়া, বাইরে বেরিয়ে আসা। তাহলে কোনো জিনিস লুকিয়ে ছিল, সেটা বাইরে বেরিয়ে এলো। মূলত কোনো রোগ বা কোনো যুদ্ধ ছড়িয়ে পড়া, সেটিকে বলা হয় ব্রেক আউট, মানে স্প্রেড সাডেন, হঠাৎ করে ছড়িয়ে পড়া। রোগ ছড়িয়ে পড়া বা যুদ্ধ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ইউজ হয় ব্রেক আউট। বোঝা গেল? ব্রেকআপ, ব্রেকআপ তো সবাই জানো, ব্রেকআপ প্রত্যেকের জীবনেই ঘটে। কি না, ব্রেকআপ মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে ফেলা, মূলত সম্পর্ক, মূলত সম্পর্ক ছেদ হওয়া, সেটাকে আমরা বলি ব্রেকআপ, টার্মিনেট, শেষ করা। ঠিক আছে? বা শেষ হওয়া। এই ছিল ব্রেক। পরবর্তী আমাদের ভার্ব হচ্ছে কল। কল দিয়ে তৈরি হওয়া যে সমস্ত ফ্রেজাল ভার্ব কি কি? কল অফ, প্রথমে অফ পড়ে এলাম, একটু আগেই বললাম। অফ যেখানেই পাবে সেখানেই নেগেটিভ সেন্স ইউজ হবে, কারণ অফ মানে নর্মালি বন্ধ করা। তাহলে কল অফ মানে হচ্ছে কোনো কিছুকে বাতিল করে দেওয়া, ক্যান্সেল করা। কোনো মিটিং ক্যান্সেল করছো, কল অফ। ঠিক আছে? আমি মিটিংটি কল অফ করে দিলাম, তার সাথে আমার দেখা হওয়াটা কল অফ করলাম, তার মানে বাতিল করলাম, ক্যান্সেল করলাম। কল অন, কল অন, অন যেহেতু আছে তার মানে কোনো মানুষের সাথে দেখা করা, কোনো মানুষের সাথে তুমি গিয়ে দেখা করছো, সেটিকে বলা হচ্ছে কন, কল অন। ভিজিট আ পার্সন, কারোর সাথে গিয়ে দেখা করা, কল অন। কল আপ, কল আপ, কল আপ মানে হচ্ছে, আপ মানে উপরে। তাহলে তুমি তোমার মনের উপরে জোর দিয়ে কোনো কিছুকে মনে করছো, স্মরণ করছো, তাহলে কল আপ মানে হচ্ছে রিমেম্বার। বহুবার আসে পরীক্ষায় কল আপ, রিমেম্বার বা স্মরণ করা। কল আপ মানে রিমেম্বার বা স্মরণ করা। এখানেই যেন অনেকগুলো মনে থেকে যায়, সেইভাবে মন দিয়ে কনসেন্ট্রেট করে ব্যাপারটা বুঝো। কল ফর, কল ফর, ফর মানে কি, কোনো কিছুর জন্য। তাহলে আমরা কোনো কিছুর জন্য কি করি, দাবি করি, যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হয়। তাহলে কল ফর মানে হচ্ছে ডিমান্ড, দাবি করা। কল ফর, ডিমান্ড, দাবি করা। কলের পর আমাদের যে ভার্ব রয়েছে সেটি হচ্ছে ক্যারি। ক্যারি মানে আমরা জানি বহন করা বা বয়ে নিয়ে আসা। তাহলে ক্যারি আউট, ক্যারি দিয়ে তৈরি হওয়া ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে কোনো আদেশকে যখন তুমি বয়ে নিয়ে যাবে, কোনো আদেশকে তুমি যখন পালন করবে, এক্সিকিউট করবে। এক্সিকিউট মানে সম্পূর্ণ করা, পুরোপুরি শেষ করা। তাহলে আদেশটিকে সম্পূর্ণভাবে তুমি পালন করছো, সেটিকে বলা হচ্ছে ক্যারি আউট। ক্লিয়ার? ক্যারি অন, এটা তো আমরা নর্মালি ইউজ করি। ক্যারি অন ব্রো মানে কি, চালিয়ে যাও, কন্টিনিউ করে যাও, ক্যারি অন। তাই না? তোমায় তোমার কাজ চালিয়ে যেতে হবে। ইউ মাস্ট ক্যারি অন ইওর বিজনেস অর ইওর ওয়ার্ক অর ইওর সো অন। ক্যারি অ্যাওয়ে, ক্যারি অ্যাওয়ে। আচ্ছা, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে অ্যাকচুয়ালি। তাহলে ক্যারি অ্যাওয়ে মানে যখন তোমার কাছ থেকে কেউ দূরে চলে যাচ্ছে, লুজ কন্ট্রোল, কোনো কিছুর থেকে তুমি কন্ট্রোল হারিয়ে ফেলছো। তার মানে কি, আবেগে ভেসে যাওয়া কোনো কিছুতে। আবেগে ভেসে যাওয়া মানেই তো কন্ট্রোল হারিয়ে ফেলা, এবং কন্ট্রোল হারিয়ে ফেলা, আবেগে ভেসে যাওয়া, ক্যারি অ্যাওয়ে, ক্যারি অ্যাওয়ে। বোঝা গেল? কাম, পরবর্তীকালে পরবর্তী ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম। কাম মানে আসা। কাম দিয়ে তৈরি হয় কি, কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস। অ্যাক্রস মানে কি, অ্যাক্রসটা মনে রাখবে ক্রস করা। আচ্ছা, ক্রস আমরা কখন করি, যখন আমাদের দেখা হয়। দেখা হলে তো তুমি কাউকে ক্রস করে যেতে পারবে। তাহলে হঠাৎ দেখা হয়ে যাওয়া, মিট বাই চান্স, কি বলা হবে, কাম অ্যাক্রস, সামনে চলে আসা, হঠাৎ দেখা হওয়া, কাম অ্যাক্রস। কাম অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে। তাহলে কোনো কিছুর সম্বন্ধে খোঁজ নিচ্ছ যে কি ঘটেছে, তাহলে কাম অ্যাক্রস মানে ঘটা, হ্যাপেন, কি ঘটেছে সেই খোঁজ নেওয়া, সেটাকে বলা হচ্ছে। তাহলে কাম অ্যাবাউট মানে কোনো কিছু ঘটা, হ্যাপেন। কাম বাই, কাম বাই মানে হচ্ছে
কোনো কিছু পাওয়া। গেট, গেট কাম বাই মানে গেট। কাম রাউন্ড, কাম রাউন্ড মানে হচ্ছে যে রাউন্ড মানে কি গোল, গোলাকার। তাহলে তোমার অসুস্থ হয়েছিল, তুমি আবার গোলাকারে আবার এই জায়গাটাকে ফিরে এলে, সুস্থ হয়ে গেলে। তার মানে এই যে সার্কেলটা মানে কি রিকভার, রোগ থেকে বেরিয়ে আসা, আরোগ্য লাভ করা, সেটাকে বলা হচ্ছে কাম রাউন্ড। প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, কাম রাউন্ড প্রচুর আছে পরীক্ষাতে। কাম রাউন্ড মানে রোগ থেকে মুক্তি। পরবর্তী ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল। ফল মানে কি পড়ে যাওয়া, তাই না? ফল দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব হয়? ফল দিয়ে হয় ফল আউট। ফল আউট মানে হলো ঝগড়া করা। ফল আউট মানে কোয়ারেল বা ঝগড়া করা। ফল আউট মানে ঝগড়া করা। ফল থ্রু, থ্রু মানে মধ্যে দিয়ে। তাহলে কোনো কিছুর বিষয়ের মধ্যে দিয়ে গিয়ে তুমি ফল করলে মানে ব্যর্থ হলে। তাহলে ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ, থ্রু মানে মধ্যে দিয়ে, দিয়ে ব্যর্থ হচ্ছ। তাহলে ফল থ্রু মানে ব্যর্থ হওয়া বা ফেল। ফল ব্যাক অন, ফল ব্যাক অন মানে কাউকে কার প্রতি এতটা নির্ভরশীল হয়ে যাওয়া যে তাকে শেষ পর্যন্ত তার উপরেই নির্ভর করে থাকা। তাহলে ডিপেন্ড অন অ্যাজ আ লাস্ট রিসর্ট, শেষ সম্বল হিসেবে কোনো কিছুর প্রতি নির্ভরশীল হওয়া, সেটিকে আমরা বলছি ফল ব্যাক অন। পরবর্তী যে ভার্ব আমরা পড়ছি সেটি হচ্ছে গেট। গেট মানে কি? গেট মানে পাওয়া। গেট মানে পাওয়া। কি কি ফ্রেজাল ভার্ব হয়? গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে, অ্যাওয়ে মানে দূরে। তাহলে তুমি কোনো কিছু পাওয়া থেকে দূরে থাকছো মানে তুমি পাচ্ছ না, তার মানে কি সে পালিয়ে যাচ্ছে, তাহলে এসকেপ। কোনো কিছু তোমার থেকে পালিয়ে যাচ্ছে তার মানে গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, গেট অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। গেট ওভার, ওভার মানে কি? ওভার মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া। তুমি কোনো কিছুকে আহ কোনো কিছুর থেকে বিরক্তি বোধ করছো বা কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে মনে হলো, তার মানে কি ইট ইজ ওভার। তাহলে গেট ওভার মানে হচ্ছে ওভারকাম, কোনো জিনিস থেকে বেরিয়ে আসতে পারা, সামলে ওঠা। মূলত বিপদ থেকে বেরিয়ে আসা বা বিপদ কাটিয়ে ওঠার জন্য আমরা এই ভার্বটিকে ইউজ করি, গেট ওভার। ঠিক আছে? গেট ওভার মানে ওভারকাম, গেট ওভার মানে ওভারকাম। গেট থ্রু, গেট থ্রু, থ্রু মানে মধ্যে, মধ্যে দিয়ে। তাহলে গেট থ্রু মানে কোনো কিছুর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এবং পাস করছো, তার মানে উত্তীর্ণ হওয়া বা পাস আউট। উত্তীর্ণ হওয়া, পাস আউট। গেট থ্রু মানে পাস, উত্তীর্ণ হওয়া। মূলত পরীক্ষায় পাস করা, মূলত পরীক্ষায় পাস করার ক্ষেত্রে এটি ইউজ হয়। ঠিক আছে? গেট অ্যালং, অ্যালং মানে হচ্ছে একা, অ্যালং মানে একা। কিন্তু গেট অ্যালং মানে হচ্ছে কারো সাথে থাকা, মিলেমিশে থাকা। তাহলে গেট অ্যালং মানে ফ্রেন্ডলি ভাবে, ফ্রেন্ডলি নেচারে থাকা, সেটিকে আমরা ইউজ করছি গেট অ্যালং এর জন্য, মিলেমিশে থাকা। ঠিক আছে? গেটের পর হচ্ছে আমাদের গিভ। গিভ মানে নরমালি কি? গিভ মানে দেওয়া। গিভ থেকে কি কি ফ্রেজাল ভার্ব তৈরি হয়? গিভ থেকে তৈরি হয় গিভ আপ। গিভ আপ খুবই বিখ্যাত ফ্রেজাল ভার্ব, বহু পরীক্ষায় এসেছে। গিভ আপ মানে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে? পুরোপুরি কোনো জিনিসকে বাদ দিয়ে দেওয়া, অ্যাবান্ডন। গিভ আপ মানে অ্যাবান্ডন, বাদ দেওয়া। গিভ ইন, গিভ ইন, গিভ ইন তুমি নিজেকে কারো কাছে দিয়ে দিচ্ছ, গিভ ইন করছো মানে স্যারেন্ডার বা বশ্যতা স্বীকার করা, হার মেনে নেওয়া, সারেন্ডার করা। ঠিক আছে? গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে, অ্যাওয়ে মানে বললাম কি দূরে। তাহলে ডিস্ট্রিবিউট করে দেওয়া, বিতরণ করে দেওয়া, ঠিক আছে, ছড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে। গিভ অফ, আবার এসছে অফ, অফ মানেই কিন্তু নেগেটিভ। গিভ অফ মানে হচ্ছে কোনো কিছু নির্গত করা, বাহির করা, বের করা, এমিট। গিভ অফ মানে এমিট, নির্গত করা। কি নির্গত করা? মূলত ধোঁয়া বা কোনো গন্ধ, এর যে নির্গমন বা নির্গত হওয়া, এটির জন্য ইউজ হয় গিভ অফ। বোঝা গেল? পরবর্তী ভার্ব হচ্ছে আমাদের মেক। মেক মানে আমরা জানি কি তৈরি করা, তাই না? মেক দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব তৈরি হয়? মেক দিয়ে তৈরি হয় মেক আউট। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা, কোনো কিছুকে মেক আউট করা। মেকআপ, মেকআপ, মেকআপ মানে হচ্ছে কম্পেনসেট করা, কোনো ঘাটতিকে পূরণ করা, কম্পেনসেট কোনো ঘাটতি পূরণ করা, বা মন গড়া কোনো কথা বলা, মন গড়া কিছু বলা, সেটা হচ্ছে মেকআপ। ঠিক আছে? মেকআপ ফর, মেকআপ ফর, মেকআপ ফর মানে ক্ষতিপূরণ দেওয়া।
মেক আপ ফর মানে ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট ফর আ লস কোনো একটি ক্ষতির জন্য কম্পেনসেট করা বা ক্ষতিপূরণ দেওয়া, সেটিকে আমরা বলি মেক আপ ফর। তাহলে মেক আপ মানে দুটো হয়, ইনভেন্ট বা কোনো কিছুর ঘাটতি মেটানো, বা কম্পেনসেট করা বা ক্ষতিপূরণ দেওয়া, বা মন গড়া করে কিছু বলা। আর মেক আপ ফর মানে হচ্ছে কোনো বিষয়ের জন্য ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট ফর আ লস কোনো ঘাটতির জন্য। পরবর্তী ভার্ব হচ্ছে আমাদের টেক। টেক দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব হয়? টেক দিয়ে হয় টেক আফটার। টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে রিজেম্বল বা কারো মতো। রিজেম্বল মানে হচ্ছে কোনো কিছুর মতো, যখন আমরা তুলনা করি কোনো কিছুর সাথে আরেকটি কিছুর, সে তার মানে হচ্ছে রিজেম্বল, সদৃশ্য হওয়া। এটা ইউজ হয় কোনো মানুষের চেহারা বা কারো স্বভাব, তার যখন কোনো মানুষের সাথে মিল পাওয়া যায়, মূলত তাদের পূর্বপুরুষ, বাবা মা বা দাদু ঠাকুমা দিদা, এদের যখন মিল পাওয়া যায় তখন আমরা ইউজ করি টেক আফটার। ঠিক আছে? টেক ডাউন, দেখো ডাউন মানেই তো নেগেটিভ সেন্সে ইউজ হবে। টেক ডাউন মানে হচ্ছে লিখে নেওয়া কোনো কিছু, টেক ডাউন নোট ডাউন করা, অ্যাকচুয়ালি কোনো কিছু রাইট বা লিখে নেওয়া। টেক অফ, আবার অফ, অফ থাকা মানেই নেগেটিভ। টেক অফ, টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, রিমুভ অর লিভ দ্য গ্রাউন্ড মানে কোনো জায়গা ছেড়ে বেরিয়ে আসা। তাহলে টেক অফ মানে মূলত মনে রাখবে খুলে ফেলা, পোশাক খুলে ফেলার জন্য ইউজ হয়, এবং পরীক্ষাতে মূলত এই খুলে ফেলা সেন্সেই আসে এটা টেক অফটা। ঠিক আছে? বা ফ্লাইট টেক অফ করে অনেক সময়, যখন ফ্লাইট গ্রাউন্ড থেকে প্লেনটা গ্রাউন্ড থেকে ধীরে 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 আকাশে ওঠে, এই প্রসেসটাকে বলা হয় কি টেক অফ করা, তাই না? ওড়া ওড়া। টেক ওভার, টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা, কোনো কিছুর উপর দায়িত্ব গ্রহণ করা বা অ্যাজিউম চার্জ, দায়িত্ব গ্রহণ করাকে বলা হচ্ছে টেক ওভার। ঠিক আছে? টেক ওভারের পর আমাদের আজকের মূলত শেষ যে ফ্রেজাল ভার্বটি আমরা যে ভার্ব থেকে গঠিত করব সেটা হচ্ছে টার্ন। টার্ন মানে কি? টার্ন মানে নর্মালি কি ঘোরা বা কোনো জায়গা থেকে মোড় নেওয়া, তাই না? টার্নিং আমরা ইউজ করি এখান থেকে। এই টার্ন থেকে মূলত ফ্রেজাল ভার্ব তৈরি হয় কি টার্ন ডাউন। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কি? টার্ন ডাউন মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, প্রত্যাখ্যান করা বা রিজেক্ট করা। ঠিক আছে? তুমি বাস্তব অভিজ্ঞতার সাথে বা বাস্তব উদাহরণের সাথে এই ফ্রেজাল ভার্বগুলোকে ইউজ করো, মনে থেকে যাবে। টার্ন আপ, টার্ন আপ কথাটা ইউজ করা হয় দেখবে ফোনের, আমরা যখন ভলিউম কি ইউজ করি তখন কি বলা হয়? টার্ন আপ দ্য ভলিউম। তার মানে কি? কোনো কিছুকে উপস্থিত করা। তাহলে ভলিউম তোমার নেগেটিভে ছিল, তুমি সেটিকে উপস্থিত করছো, টার্ন আপ। অ্যারাইভ বা উপস্থিত হওয়া বা হাজির। টার্ন আউট, টার্ন আউট মানে হচ্ছে নিজেকে বা কোনো জিনিস, যে কোনো জিনিসকে হতে পারে, সেটিকে প্রমাণিত করা। ঠিক আছে? প্রমাণিত করা, সেটিকে বলা হচ্ছে টার্ন আউট। প্রুভ টু বি মানে কোনো কিছু যে আছে তার অস্তিত্ব প্রমাণ করার জন্য ইউজ করা হয় টার্ন আউট। ঠিক আছে? তো মূলত এই ছিল আমাদের 50টি মূলত ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আমরা রেখেছি এখানে, যেগুলো বারবার পরীক্ষাতে রিপিট হয়েছে। তাছাড়া যেগুলো আসতে পারে ইম্পর্টেন্স যাদের রয়েছে পরীক্ষার জন্য, সেই রকম খুঁজে আমরা এই লিস্ট বানিয়েছি। অবশ্যই অতি অবশ্যই সাহায্য করবে। কি করে বুঝবে তোমরা সেটা? এরপর আমরা যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো প্রিভিয়াস ইয়ারের, তুমি এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবে যে এর বাইরে কিন্তু কোশ্চেন আসেনি অ্যাকচুয়ালি, রিপিটেডলি সেম জিনিস বারবার এসেছে। দেখ, প্রথম কোশ্চেন আমাদের দেখো, WBPSC ক্লার্কশিপ 2019 সালের প্রশ্ন এটা। আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউ আর সেইং। আই ক্যান নট ড্যাশ, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তাহলে আই ক্যান নট কি হবে? আই ক্যান নট কি হবে? মেক আপ, মেক আউট, মেক ফর, মেক ওভার। মেক আউট কথার অর্থ কি? মেক আউট কথার মানে হচ্ছে বুঝতে পারা। মেক আউট মানে বুঝতে পারা। পড়ে এলাম আমরা মেক, মেক ভার্ব দিয়ে। তাহলে এই সেন্সে কি ইউজ হবে? আমি, তুমি কি বলছো সেটা আমি বুঝতে পারছি না, তার মানে মেক আউটই অবশ্যই হবে। তুমি কি বলছো আমি সেটা বুঝতে পারছি না, তাহলে বুঝতে পারার সেন্সের জন্য, আন্ডারস্ট্যান্ডের সেন্সের জন্যই তো ইউজ হচ্ছে মেক আউট। মেক আপ মানে কি? মেক আপও কিন্তু পড়ে এলাম। মেক আপ মানে হচ্ছে মন গড়া কোনো কথা বলা, মন গড়া কোনো কথা বলা, তাই না? ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেন দেখি। পরের প্রশ্ন দেখো, WBCS প্রিলিমস এর 2018 সালের প্রশ্ন এটি। দ্য গার্ল ড্যাশ হার মাদার, মেয়েটি ড্যাশ হার মাদার, তার মা। কি কি অপশন দিয়েছে আগে দেখো। অপশন দিয়েছে টেক্স আফটার, অপশন দিয়েছে কলস ইন, পুটস অফ,
পুটস বাই, দেখো এখানে দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার বলে সেই যে নিয়মটা আমরা পড়ে এলাম সাবজেক্ট নাম্বার বা পার্সনের জন্য, এখানে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু এস যোগ করে রেখেছে, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে সিম্পল প্রেজেন্টে এস যোগ হয়। তাহলে এখানে তোমাকে দিয়েছে মেয়েটি ড্যাশ তার মা, কি হবে? টেক্স আফটার, কলস ইন, পুটস অফ, নাকি পুটস বাই? এখানে উত্তর হবে টেক্স আফটার। কেন হবে? কারণ টেক্স আফটার মানে কি? টেক্স আফটার মানে হলো কোনো কিছু, একটু আগেই আমরা বললাম যে পূর্বপুরুষ, পূর্বপুরুষের সাথে মূলত চেহারা বা কোনো কিছু মিল থাকা, কোনো কিছুতে মিল থাকা, হুবহু যখন আমরা তুলনা করি কোনো কিছুতে, চেহারা হতে পারে, স্বভাব হতে পারে, ঠিক আছে, তখন আমরা বলি কি না টেক্স আফটার, ঠিক আছে? অনেক সময় তুলনা করা হয় না? তাহলে এটার অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে রিজেম্বল, রিজেম্বল, ঠিক আছে? এই জন্য হলো টেক্স আফটার। দ্য মিটিং ওয়াজ ড্যাশ ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার জন্য মিটিংটি কি করা হয়েছে? এসএসসি সিজিএল 2020 প্রশ্ন এটি। পুট আউট, পুট অফ, পুট অন, পুট আপ, পুট ফ্রেজাল ভার্ব থেকে। তাহলে মিটিং খারাপ আবহাওয়ার জন্য কি করা হতে পারে? মিটিং খারাপ আবহাওয়ার জন্য বাতিল করা হতে পারে বা কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হতে পারে। তাহলে এখানে মূলত পুট দিয়ে তৈরি হওয়া ফ্রেজাল ভার্ব পুট অফ যে রয়েছে, পুট অফ মানে আমরা পড়ে এলাম কি, পুট অফ মানে হচ্ছে পোস্টপোন, পুট অফ মানে হচ্ছে পোস্টপোন বা স্থগিত রাখা, কিছুক্ষণের জন্য স্থগিত রাখা। তাহলে মিটিং কি হয়েছে? স্থগিত রাখা হয়েছে, পুট অফ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, পুট অন মানে কি? এখানে পুট অন মানে কি? পুট অন মানে পড়া। পরবর্তী প্রশ্ন দেখো, এসএসসি সিজিএল 2019 সালের প্রশ্ন। দ্য থিপস ড্যাশ দ্য হাউস ইন দ্য মিডল অফ দ্য নাইট, চোর বাড়ির মধ্যে মধ্যরাত্রে কি করেছে? ড্যাশ ব্রোক ডাউন, ব্রোক আউট, ব্রোক ইনটু, ব্রোক আপ। কি হবে? উত্তর দেওয়ার চেষ্টা করো। চোর বাড়ির মধ্যে কি করবে? চোর বাড়ির মধ্যে চুরি করার উদ্দেশ্যে ঢুকবে, জোরপূর্বক প্রবেশ করবে। তাহলে কোন ফ্রেজাল ভার্বটার মানে জোরপূর্বক প্রবেশ করা? পড়ে এলাম ব্রোক ইনটু, ব্রোক ইনটু। তাহলে এই ব্রোক ইনটু মানে হচ্ছে কি? ব্রোক ইনটু মানে হচ্ছে এন্টার বাই ফোর্স বা জোর করে প্রবেশ করা, বা আরেকটি অর্থ ছিল কি? চুরি করা, চুরি করতে ঢোকা, চুরি করতে প্রবেশ করা, তাই না? এই সেন্সে ইউজ হয়েছে, আমরা পড়ে এলাম। হি ওয়াজ ড্যাশ বাই হিজ গ্র্যান্ডমাদার, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019 এর প্রশ্ন। হি ওয়াজ ড্যাশ বাই হিজ গ্র্যান্ডমাদার মানে তার গ্র্যান্ডমাদারের দ্বারা সে কি হয় বা কি হয়েছে? অপশন দিয়েছে তোমাকে ব্রট আপ, ব্রট ইন, ব্রট আউট, নাকি ব্রট ডাউন। তাহলে গ্র্যান্ডমাদারের দ্বারা বা ঠাকুমার দ্বারা সে কি হয়েছে? সে নিশ্চয়ই গ্র্যান্ডমাদারের দ্বারা লালন পালন করা হয়েছে, তাকে হতে পারে। তাহলে লালন পালন করা কি? ব্রিং, ব্রিং কি? আপ। যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে এই জন্য ব্রট আপ। ব্রট আপ মানে হচ্ছে লালন পালন করা, মানে দেখাশুনো করা বা দেখভাল করা, ঠিক আছে? একে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ব্রিং আপ বা রিয়ার, ঠিক আছে, বা রেইজ, প্রতিপালন করা, ঠিক আছে? দ্য পুলিশ আর ড্যাশ দ্য ম্যাটার, এসএসসি সিএইচএসএল 2021 সালের প্রশ্ন। দ্য পুলিশ আর ড্যাশ ইন দ্য ম্যাটার, পুলিশ কোন একটি ম্যাটার বা কোন একটি বিষয়ের মধ্যে কি হয়েছে? লুকিং ফর, লুকিং ইনটু, লুকিং আফটার, নাকি লুকিং অ্যাট? পুলিশ কোন একটি ম্যাটারে কি করে? পুলিশ কোন একটি ম্যাটারের ওপর নিশ্চয়ই কি করে? নিশ্চয়ই তদন্ত করে, নিশ্চয়ই ইনভেস্টিগেট করে। তাহলে কোন ফ্রেজাল ভার্বের মানে ইনভেস্টিগেট করা? লুকিং ফর, লুকিং ইনটু, লুকিং আফটার, নাকি লুকিং অ্যাট? ইনভেস্টিগেট করা বা তদন্ত করা, কোনটা? ইনভেস্টিগেট করা মানে হচ্ছে লুকিং ইনটু, খোঁজা বা ইনভেস্টিগেট করা, তাই না? লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফর মানে হচ্ছে খোঁজা,
ইনভেস্টিগেট করা খোঁজার মধ্যে তফাৎ আছে, আর তোমার লুক আফটার তো এক্ষুনি পড়লে, দেখাশোনা করা, দেখভাল করা। দ্য ফায়ার ওয়াজ ড্যাশ বাই দ্য ব্রেভ ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার, সাহসী ফায়ার ফাইটার বা ফায়ার যোদ্ধাদের দ্বারা আগুনটিকে কি করা হয়েছে? ডাব্লিউবি কনস্টেবল, 2019 সালের প্রশ্ন। পুট অফ, পুট আউট, কল্ড অফ নাকি সেট আউট? তাহলে আগুনের যারা তোমার যোদ্ধা, মানে যারা, যাদেরকে আমরা ফায়ার পার্সন বলি, তারা আগুনকে কি করবে? আগুনকে নিশ্চয়ই নিভিয়ে দেবে। তাহলে নেভানোর ক্ষেত্রে ইউজ হয় কি? পুট অফ, পুট আউট, পুট, কল্ড অফ নাকি সেট আউট? হুম, পুট আউট মানে আমরা পড়লাম যে পুট আউট মানে হচ্ছে নেভানো, মানে এক্সটিংগুইশ করা, নেভানো, ঠিক আছে, বা এক্সটিংগুইশ, নেভানো বা এক্সটিংগুইশ হচ্ছে পুট আউট, ঠিক আছে। The strike has been dashed by the trade union, WBCS prelims 2020। The strike has been dashed by the trade union, trade ইউনিয়নের দ্বারা কোনো একটি স্ট্রাইককে কি করা হয়েছে? কল্ড অফ, কল্ড আপ, কল্ড অন, কল্ড আউট। কোনো স্ট্রাইককে ট্রেড ইউনিয়ন কি করবে? ট্রেড ইউনিয়ন কোনো স্ট্রাইককে প্রত্যাহার করবে বা বাতিল করবে। তাহলে বাতিল করা বা প্রত্যাহার করার জন্য ইউজ হয় কি? কল অফ। অফ সেন্সটা বললাম যে অফ সবসময় নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। তাহলে কল অফ মানে হচ্ছে বাতিল করা বা ক্যান্সেল, বা ক্যান্সেল করা, তাই না? তাই তো। আর কল অফ মানে কি? কল অফ মানে হচ্ছে রিমেম্বার, কোনো কিছুকে মনে করা, স্মরণ করা। মাই কার ড্যাশ অন দ্য হাইওয়ে ইয়েস্টারডে, এসএসসি এমটিএস 2020। আমার গাড়ি গতকাল হাইওয়েতে কি করছিল, ড্যাশ, কি হয়েছিল? গাড়ি ব্রোক আউট, ব্রোক ইনটু, ব্রোক ডাউন নাকি ব্রোক অফ? আচ্ছা, হাইওয়েতে গাড়ি, গাড়ি হাইওয়েতে কি হতে পারে? হাইওয়েতে গাড়ি কোনো আহ, খারাপ হতে পারে নিশ্চয়ই। তাহলে গাড়ি খারাপ হওয়া বা মেশিন খারাপ হওয়া আমরা কোন সেন্সে ইউজ করি? ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে হচ্ছে কোনো যন্ত্রাংশ খারাপ হয়ে যাওয়া বা বিগড়ে যাওয়া, মানে অ্যাকচুয়ালি স্টপ ফাংশনিং, স্টপ ফাংশনিং বা বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হওয়া। কি বন্ধ হওয়া? কোনো ইঞ্জিন বা কোনো মেশিন এটা যখন কোলাপস করে যায়, কোলাপস করে যায়, তখন আমরা ইউজ করি ব্রোক ডাউন। হি ফাইনালি ড্যাশ ইজ ব্যাড হ্যাবিটস। তার যে খারাপ অভ্যাসগুলো ছিল, বদ অভ্যাসগুলো ছিল, সেগুলো সে ফাইনালি কি করতে পেরেছে? ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2018 প্রশ্ন এটি। খারাপ অভ্যাসগুলোকে সে কি করেছে? গিভ অ্যাওয়ে, গিভ ইন, গিভ আপ, গিভ আউট। তাহলে খারাপ অভ্যাস আমরা কি করি? খারাপ অভ্যাস নিশ্চয়ই আমরা ত্যাগ করি। তাহলে কোন সেন্সটা, কোন ফ্রেজাল ভার্বের সেন্স হচ্ছে ত্যাগ করা? গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে। তোমাকে বলা হয় না যে গিভ আপ ইওর ব্যাড হ্যাবিটস, তোমার খারাপ অভ্যাস ত্যাগ কর। তাহলে গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া বা অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে ছেড়ে দেওয়া, ঠিক আছে। গিভ ইন মানে কি? গিভ ইন মানে সারেন্ডার, সারেন্ডার করা, নিজেকে বশ্যতা স্বীকার করা, বশ্যতা মেনে নেওয়া। দ্য ফেমাস পাবলিশার ইজ গোয়িং টু ড্যাশ আ নিউ এডিশন অফ দ্য বুক। কোনো একটি বইয়ের নতুন এডিশন বা নতুন সংখ্যা কোনো একজন বিখ্যাত পাবলিশার কি করবে? কোনো একটি বইয়ের সংখ্যা পাবলিশাররা কি করবে? ব্রিং আউট, ব্রিং আপ, ব্রিং ইন, ব্রিং ডাউন। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2015 কোশ্চেন। তাহলে একটি বইকে নতুন ভাবে পাবলিশাররা কি করে? বই প্রকাশ করে নিশ্চয়ই। তাহলে প্রকাশ করা মানে কি? বলেছিলাম যে আউট কথাটার মানে হলো ব্রিং আউট, মানে সামনে নিয়ে আসা, প্রকাশ করা। তাহলে পাবলিশার বই প্রকাশ করছে, তাহলে ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা। দেখো সব কিন্তু সেই আমরা যে কোশ্চেন গুলো করলাম, মানে যে ফ্রেজাল ভার্ব গুলো দিয়েছিলাম, তার বাইরে কিন্তু একটা কোশ্চেন এখনো আসেনি প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। আশা করছি পরবর্তীতেও তুমি পাবে না এর বাইরে প্রশ্ন। দে ড্যাশ দ্য ওল্ড অ্যান্ড ডিলেপ্টেড বিল্ডিং ড্যাশ, এসএসসি সিজিএল 2018 প্রশ্ন। অপশন দিয়েছে পুল আপ, পুল ডাউন, পুলড থ্রু নাকি পুলড অফ।
এখানে তাহলে তোমাকে মানেটা বুঝতে হবে। মানেটা কি না, কোনো জিনিস ধ্বংস করা বা ভেঙে ফেলা বা ডিস্ট্রয় করা। একটা ডিলাপটেড বিল্ডিং তাকে কি করবে, এই পুরনো বাড়িটিকে ভেঙে ফেলবে নিশ্চয়ই। তাহলে ভেঙে ফেলা বা তোমার ধ্বংস করা, এটা কোন সেন্সে ইউজ হয়? এটা ইউজ হয় পুলড ডাউন। পুল ডাউন মানে হচ্ছে ভেঙে ফেলা, ভেঙে ফেলা বা হচ্ছে তোমার ধ্বংস করা, ধ্বংস করা এই সেন্সে ইউজ হয়। মানে একে তুমি ইংলিশে বলতে পারো ডিমলিশ, ঠিক আছে, ডিমলিশ, বা বলতে পারো ডিস্ট্রয়, ঠিক আছে, পুল ডাউন। পরবর্তী দেখো, হি ড্যাশ হিজ শুজ বিফোর এন্টারিং দ্য হোলি শ্রাইন। তাহলে কোনো একটি পবিত্র জায়গা, সেখানে প্রবেশ করার আগে, বিফোর এন্টারিং, প্রবেশ করার আগে সে তার জুতোগুলোকে কি করেছিল? টুক অন, টুক অফ, টুক আপ, টুক আউট। প্রাইমারি টেট 2017-তে এই প্রশ্নটি এসেছিল। তাহলে জুতো কি করবে? কোনো একটি পবিত্র জায়গায় প্রবেশ করার আগে জুতো নিশ্চয়ই খুলে দেবে। তাহলে টুক অফ, টুক অফ, টুক অফ মানে হলো কি করা? রিমুভ করা, রিমুভ করা বা খুলে ফেলা, খুলে ফেলা, রিমুভ করা, ঠিক আছে। While walking in the park, I dash an old school friend. একজন পুরনো স্কুল বন্ধুর সাথে পার্কে হাঁটার সময় আমার কি হয়েছিল? Came across, came by, came round, came about. এসএসসি সিএইচএসএল 2019, 2019। তাহলে পুরনো একজন বন্ধু পার্কে, তার সাথে আমার কি হতে পারে? তার সাথে আমার হঠাৎ সাক্ষাৎ হয়ে যেতে পারে। তাহলে হঠাৎ সাক্ষাৎ হওয়া, হঠাৎ সাক্ষাৎ কোন সেন্সে পড়েছিলাম মনে করে দেখো, কোন ফ্রেজাল ভার্ব? কাম অ্যাক্রস, পাস্ট টেন্সে আছে, মানে কেম অ্যাক্রস, হঠাৎ সাক্ষাৎ হয়ে যাওয়া। মিট বাই চান্স, তাই না? মিট বাই চান্স, তাই তো। ইন দিস ডেজ অফ ইনফ্লেশন উই মাস্ট ড্যাশ আওয়ার ডেইলি এক্সপেন্স। আমাদের প্রতিদিনের যে খরচ, সেগুলো কি করা উচিত? ইন দিস ডেজ অফ ইনফ্লেশন মানে এই যে মূল্যবৃদ্ধি হচ্ছে, এই মূল্যবৃদ্ধির জন্য আমাদের যে প্রতিদিনের খরচ, সেগুলো কি করা উচিত? কাট আউট, কাট ডাউন, কাট অফ, কাট আপ। ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিসিএস 2017 প্রশ্ন। তাহলে এই মূল্য বৃদ্ধির জন্য আমাদের যে প্রত্যক্ষ খরচা, সেগুলো কি করা উচিত? সেগুলো কমানো উচিত, কাট ডাউন, তাই না? কমানো উচিত। তো তাহলে কাট ডাউন মানে কি? অ্যাকচুয়ালি কাট ডাউন মানে হচ্ছে কমানো বা হ্রাস করা, তাই না? কমানো বা হ্রাস করা, তাই তো। ইংলিশে বললে কি হবে? রিডিউস, রিডিউস, কোনো কিছুকে রিডিউস করা, কাট ডাউন করা, ঠিক আছে। আর কাট অফ সেন্সটা ইউজ হয় কি? কাট অফ ইউজ মনে হচ্ছে, কাট অফ মনে হচ্ছে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক। এখানে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব কি, ঠিক আছে, ফ্রেজাল ভার্বের মনে রাখার প্রসেস কি, ফ্রেজাল ভার্ব কি করে বুঝবে, পরীক্ষাতে কিভাবে আসবে, সেটি ট্যাকেল করবে কিভাবে, 50 মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আমরা আজকে পড়েছি। এবং সেখান থেকেই আমরা দেখালাম যে পিওয়াই কিউ সলভ করে, যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এর বাইরে সেরকম প্রশ্ন কিন্তু আসেনি, বা যেগুলো আসেনি, বাকি যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এর ভেতর থেকে কিন্তু আসবে। তো যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে, প্রত্যেককে ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এই পিডিএফটি। তাছাড়া অন্যান্য ক্লাস রিলেটেড যে সমস্ত ফ্রি কন্টেন্ট রয়েছে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে যুক্ত থাকো। বাকি ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।